আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো আমরা আজকে জিকের আরেকটা ভিডিওতে এখানে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে কথা বলবো। এখন এই জায়গাতে আপনি যে বিষয়গুলো দেখাবো খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আপনি এগুলো থেকে কোশ্চেন পাবেন। এটা আমি একটা গ্যারান্টি দিতে পারি। যে কোনো একটা পরীক্ষাতে আপনি পাবেন এখান থেকে কোশ্চেন। দেখুন এই যে আমাদের বাঙালি যে জাতিটা আছে সমগ্র বাঙালি জাতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। হ্যাঁ? এই যে বাঙালি জাতি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার এখানে আর্য নরগোষ্ঠী জাতি এখানে আরেকটা কি প্রাক প্রাক আর্য নরগোষ্ঠী বা এখানে অনার্য জাতি এখানে। ওকে, অনার্য নরগোষ্ঠী এখানে তার মানে বাঙালি জাতিকে কয়টা ভাগ করছে আমরা দুটো ভাগে। একটা হচ্ছে আমাদের অনার্য গোষ্ঠী, একটা কি আমাদের এখানে আর্য নরগোষ্ঠী এখানে। ক্লিয়ার? এখন এই যে বাঙালি জাতিটা দেখুন এখান থেকে আপনার কিন্তু এই যে আরবি তুর্কি ইরানি হাবশি আফগান মুঘল এগুলো কিন্তু আসছে এখানে। এবং আপনার এখানে অনার্য যে নরগোষ্ঠী আছে না এটা আবার আবার চার ভাগে ভাগ করেছে। কয় ভাগে? চার ভাগে। মানে অনার্য গোষ্ঠী থেকে আপনার এখানে চারটা অংশ হবে। সেটা হচ্ছে নেগ্রিটো, অস্টিক, তারপর আপনার এখানে দ্রাবিড় এবং কি আমাদের এখানে ভোটসিনীয় বা মঙ্গোলীয় এখানে। ওকে, চীন এবং মঙ্গল আমরা জানি এখানে দুটো পাশাপাশি রাজ্য আর কি বা মানে দেশ আর কি, তাই না? মঙ্গোলিয়া। এখন এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে আমাদের বাঙালি জাতির প্রধান অংশ হচ্ছে আমাদের কোনটা? অস্টিক। কি বললাম? বাঙালি জাতি প্রধান হচ্ছে আমাদের অস্টিক। হ্যাঁ, প্রধান অংশ হচ্ছে অস্টিক থেকে হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে অস্টিক থেকে। এখানে অস্টিক বাদ দিয়ে আপনার যদি এখানে হ্যাঁ নেগ্রিটো থাকে, তারপরে আপনার দ্রাবিড় থাকে, এগুলো কিন্তু আমাদের এগুলো যে না থাকে তাহলে আমাদের যে কোনো একটা থাকলে আমাদের অ্যান্সার হবে। কিন্তু চারটে অপশনে যে থাকে এখানে তাহলে আমাদের অস্টিক দিতে হবে এখানে। ওকে, অস্টিক আমাদের অ্যান্সার দিতে হবে এখানে। যাক আমরা একটু জাস্ট বিষয়গুলো একটু ডিপলি পড়ি এখানে। দেখুন আমাদের বলা আছে সমগ্র বাঙালি জাতিকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। কটা অংশ? দুইটা, আর্য এবং অনার্য। বুঝছেন? আর্য এবং অনার্য। যারা এই ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আমরা জিকে একদম কমপ্লিটলি একটা মানে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের মিশন আছে 3 মাসের। মোটামুটি আমাদের 1 মাস হয়ে যাচ্ছে এবং আমাদের জিকের বাংলাদেশ কিন্তু মোটামুটি আমাদের বেশি অর্ধেক শেষ হয়ে গেছে। তো তারা যারা দেখতেছেন আজকে মনে 26 নম্বর আমরা ভিডিও দেখতেছি, তো আগে আরো 25টা এরকম ভিডিও আছে আর কি। তো দুটো অংশ ভাগ, একটা হচ্ছে আমাদের প্রাক আর্য বা অনার্য গোষ্ঠী, একটা আর আর্য গোষ্ঠী এখানে। ক্লিয়ার? আমি বললাম এই বিষয়গুলো এখানে। তো এই যে আপনার এখানে আর্য যেগুলো ছিল এখানে, তো এটা মূলত আপনার এখানে ছিল যেটা এখানে দেখুন আমাদের নেগ্রিটো, অস্টিক, দ্রাবিড় এবং কি ভোটসিনো, এই 4টি শাখায় বিভক্ত ছিল এখানে। দেখুন এই যে আপনার এখানে দেওয়া আছে এখানে অনার্য যে গোষ্ঠীটা আছে এখানে, এটা 4টা অংশে বিভক্ত। কটা অংশে? 4টা। নেগ্রিটো, অস্টিক, দ্রাবিড় এবং কি ভোটসিনো, মঙ্গল এখানে। তো নিগ্রোদের মতো দেহযুক্ত এক আদিম জাতির এদেশে বসবাস করতো নিগ্রো। তো এখানে বলছে এরা মানে ভীরু, সাঁওতাল, হ্যাঁ, মুন্ডা, দেখবেন একটু কালো আর কি হবে এটা, হ্যাঁ, কি কালো। সাঁওতালরা মোটামুটি একটু কালো হয়। মানে আমি কাউকে মানে ছোট করছি না, জাস্ট বোঝাচ্ছি এখানে বিষয়গুলো। মানে ওই রকম আর কি দেখতে হবে, বুঝছেন? তা মুন্ডা। আর আরেকটা এখানে দেখুন মানে বুঝছেন ব্যাপারটা? তাহলে নিগ্রোদের মতো দেখতে যেটা সেটা কি মানে সাঁওতাল, তারপর এখানে ভিল, হ্যাঁ, তারপর এখানে মুন্ডা, এই সবগুলো আর কি মানে এই জাতির মধ্যে পড়ে। এবং আপনার এখানে অস্ট্রিক যারা আছে এখানে, অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির একটা প্রধান অংশ গড়ে উঠেছে। ওকে, তাহলে আমাদের বাঙালি জাতির যে প্রধান অংশ গড়ে উঠেছে এটা কোত্থেকে? অস্ট্রিক থেকে এখানে। এটা আমাদের পড়তে হবে এখানে। দেখুন অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। কোন জাতি থেকে? অস্ট্রিক থেকে এখানে। কেউ কেউ তাদের নিষাদ জাতি বলে। তাহলে এই যে আমাদের এখানে নিষাদ, এই নিষাদ জাতি কাকে বলে? এখানে অস্ট্রিক জাতিকে বলে এখানে। হ্যাঁ, তাহলে অস্ট্রিক জাতি যারা, তারাই হচ্ছে নিষাদ জাতি। আর মানে অস্ট্রিক জাতি হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে বাঙালি, যে বাঙালি জাতির যে গড়ে ওঠার পেছনে প্রধান যে আমাদের যে গোষ্ঠীটা কাজ করছে এখানে, সেটা হচ্ছে আপনার অস্ট্রিক এখানে। এবং এই অস্ট্রিককে অনেকেই নিষাদ বলতো এখানে। কি বলতো? নিষাদ। আচ্ছা, প্রায় 5,000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে, তার মানে এরা কোন দিক দিয়ে আছে বলতেন? ইন্দোচীন। ইন্দোচীন থেকে আসাম হয়ে, কোন দিক হয়ে? আসাম হয়ে। ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতির নেগ্রিটোদের উত্থান করেন। মানে ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে একটু বুঝুন এখানে। তাহলে তারা এখানে আসছে কোথা থেকে? ইন্দোচীন থেকে। হ্যাঁ, আসছে কোথা থেকে? ইন্দোচীন থেকে। তো ইন্দোচীন থেকে তারা কি হচ্ছে এখানে? আসাম হয়ে আসছে। ওকে, ইন্দোচীন হয়ে আসাম হয়ে আসছে এখানে। তো আসাম তো আমরা জানি, আসাম যেন কোন দিকে আছে বলুন তো এখানে? আপনার আসাম মেঘালয় বাংলাদেশের উত্তর অঞ্চলে আছে বা সিলেটের দিকে আছে। ওকে, সিলেট থেকে আপনি কিন্তু মেঘালয় দেখতে পাবেন। ক্লিয়ার? তাহলে আমাদের ওই সিলেট দিয়ে কিন্তু তারা কিন্তু প্রবেশ করছে। কোন দিক দিয়ে? সিলেট দিয়ে। দেখবেন সিলেটের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এগুলোতে আমাদের কি আপনার এখানে যে ভীরু, সাঁওতাল এগুলো কিন্তু বেশি কিন্তু। অস্ট্রিক জাতি কিন্তু আমাদের সিলেট দিয়ে প্রবেশ করছে, আসাম হয়ে সিলেট দিয়ে প্রবেশ করছে। বুঝছেন ব্যাপারটা? তো আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝলাম এখানে যে আমাদের এখানে অস্ট্রিক জাতি কেমনে প্রবেশ করছে, কিভাবে আসছে। অস্ট্রিক জাতি সমকালে কিছু বা পরে
প্রায় 5000 বছর পূর্বে, দেখুন আমাদের 5000 বছর পূর্বে কি হয়েছে এখানে দেখুন, দ্রাবিড় জাতি বা দক্ষিণ ভারতে আদি অধিবাসী এখানে এদেশে আসে এবং সভ্যতায় উন্নতর বলে এরা অস্ট্রিক জাতিকে গ্রাস করে এখানে। তাহলে আমাদের এই যে দ্রাবিড় যে জাতিটা আছে এখানে, হ্যাঁ, দ্রাবিড় যে জাতিটা আছে এখানে, এই জাতিটা কি করে এখানে, অস্ট্রিক জাতিকে, হ্যাঁ, কোন জাতিকে এখানে, এই যে অস্ট্রিক জাতিকে গ্রাস করে এখানে। তাহলে কোন জাতি কাকে গ্রাস করছে এখানে, এই দ্রাবিড় জাতি অস্ট্রিককে গ্রাস করে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ, তাহলে অস্ট্রিক এবং দ্রাবিড়ের মধ্যে একটা আমাদের এখানে সংঘর্ষ হচ্ছে এখানে, তাহলে দ্রাবিড় কি করলো, অস্ট্রিককে গ্রাস করলো এবং অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোটচিহ্ন জাতির সংমিশ্রণ ঘটে। তার মানে এই মঙ্গোলীয় এবং হচ্ছে ভোটচিহ্ন, হ্যাঁ, এই জাতির সাথে আমাদের কার এখানে ঘটে, অস্ট্রিক এবং কি আমাদের দ্রাবিড় জাতির কি ঘটে এখানে, সংমিশ্রণ ঘটে এখানে, কি ঘটে, সংমিশ্রণ। ক্লিয়ার? আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমার যেগুলো বললাম না কে কাকে গ্রাস করছে এটা আমাদের ইম্পর্টেন্ট। বাংলা আর্যকরণের পরেই এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রিত উল্লেখযোগ্য নয় এখানে। ওকে, কি হচ্ছে, বাংলাদেশ আর্যকরণের পরেই এদের আগমন ঘটে বলে বাঙালির রক্তে এদের মিশ্রণ উল্লেখযোগ্য নয় এখানে, মানে বাংলাদেশের আগে আর কি এগুলো হয়েছে, বুঝছেন? তারা মানে বাংলাদেশ হওয়ার আগে ঘটছে বিষয়গুলো, বাংলাদেশ হওয়ার পরে ঘটেনি এখানে। বাংলাদেশের আর্যকরণের পরেই ইত্যাদি মানে পরেই এদের আগমন ঘটে বলে আচ্ছা গেল, কোথায় কোথায় গেলাম এখানে, আচ্ছা এখানে হ্যাঁ, গারো, কোর্স, ত্রিপুরা, চাকমা, এই যে গারো, তাই না, কোর্স, হ্যাঁ, তারপর এখানে ত্রিপুরা, চাকমা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এখানে, এই বিষয়গুলো আমাদের লাগবে এখানে আপনার, হ্যাঁ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি হচ্ছে এর গোষ্ঠীভূত। তার মানে এই যে আপনার এখানে যে মঙ্গোলীয় বা হচ্ছে ভোটচিহ্ন যারা আছে এখানে, এদের আসলে আমাদের এখানে গারো, কোর্স, ত্রিপুরা এবং চাকমা, দেখবেন মঙ্গোলীয় আমাদের বাংলাদেশে কিন্তু মঙ্গোলীয় অনেকে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না যারা আসলে মঙ্গোলীয়। আমরা কিভাবে চিনবো, দেখুন মঙ্গোলীয় জাতি চেনার জন্য আমাদের ওয়ে হচ্ছে তাদের চোখগুলো একটু ছোট ছোট হবে এখানে, একটু ভালো করে চেক করবেন। চাকমা টাইপের আর কি, মানে চাকমা তো দেখছেন যারা পাবলিক ইউনিভার্সিটি পড়েন বা যে কোনো জাতে পড়েন না কেন, চাকমাতে কিন্তু আমরা কিন্তু দেখছি, ভিডিওতে দেখছি এখানে। আর যারা পাবলিকে পড়েন অনেকে তো চাকমারাই ভর্তি হয় এখানে, দেখবেন তাদের একটু চোখগুলো ছোট ছোট হয় এখানে, হ্যাঁ। বা আপনি এখানে চাইলে এখানে দেখতে পারেন যে আপনার কোনো ফ্রেন্ডের মধ্যে অনেক ফর্সা হচ্ছে এবং চোখগুলো অনেক ছোট ছোট। তো এই জাতিগুলো মূলত আসলে আমাদের এখানে এরা কিন্তু মঙ্গোলীয়, মানে মেইনলি তাদের চেনার ওয়ে এখানে, আল্লাহ না করুক অনেকে অন্যভাবে হতে পারে এখানে, আচ্ছা এখানে তারপরে দেখুন আপনার, মানে জাস্ট বললাম যে চেনার ওয়ে আর কি, তাদের এইভাবে চিনতে পারেন আপনি। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলছিল তার আর্য জাতি হিসেবে এখানে মানে বাঙালি জাতি আসছে এখানে, বুঝছেন? মানে তার মানে এখানে অস্ট্রিক এবং দ্রাবিড়, অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুটো জাতির হচ্ছে আমাদের সংমিশ্রণ, হ্যাঁ, বা মিশ্রণের ফলে আর্য জাতি যে সংযুক্ত হয়েছে সেটাই আমাদের কিন্তু বাঙালি জাতি। তার মানে এই বাঙালি জাতি মেইনলি আমাদের এখানে কি বলতে, এখানে অস্ট্রিক এবং দ্রাবিড় জাতি কিন্তু এখানে সংমিশ্রণ। ক্লিয়ার? আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণ, তার মানে আর্যরা কোথায় বসবাস করতো, এখানে ইউরাল পর্বতের দক্ষিণ এখানে। ওকে, তাহলে আমাদের আর্যদের স্থান কোথায় এখানে ছিল, ইউরাল পর্বত, এটা পরীক্ষা আসে। তো আর্যদের স্থান হচ্ছে আমাদের ইউরাল পর্বতের দক্ষিণে ছিল এখানে। ওকে, কোথায়, দক্ষিণে। এশিয়া ইরানে, মানে অর্থাৎ আমাদের এটা কোথায় এখানে, ইউরাল পর্বতের মধ্যে এশিয়া এবং ইরানের মধ্যে। ওকে, ইরান এবং এশিয়ার মধ্যে এখানে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটছিল কতখানে, 200 অব্দে, হ্যাঁ। এটা এই সালগুলো অত বেশি পড়বেন না, আমি আপনাদের সাজেস্ট করবো সাল পড়ার দরকার নেই অত বেশি। সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলা আসতে শুরু করেন। তার মানে প্রথম শতকের দিকে আর্যরা কি বাংলা আসেন এখানে, এটা একটু লাগবে যে আমাদের আর্যরা কবে বাংলা আসেন, প্রথম শতকের দিকে। আর্যরা সনাতন ধর্মাবলম্বী, মানে তারা কি ছিল এখানে, হিন্দু ছিল আর কি, সনাতন ছিল এখানে। ওকে, তো সনাতন মানে আমরা কি জানি আর কি, যে হিন্দু ধর্ম বলি। আচ্ছা, তাদের ধর্মের হচ্ছে গ্রন্থের নাম ছিল বেদ, ছিল এখানে, কি ছিল, বেদ। এটা যে কতবার পরীক্ষা আছে এই বেদটা, মানে আর্যদের ধর্ম ছিল এখানে, বেদ ছিল এখানে, এটা পরীক্ষা আসে। আর্যরা কোন ধর্মের ছিল এখানে, সনাতন ধর্মী ছিল, এবং তাদের হচ্ছে ধর্মগ্রন্থের নাম কি ছিল এখানে, বেদ ছিল, বুঝছেন? ধর্ম ছিল হচ্ছে আমাদের এখানে সনাতন, এটা আমাদের পরীক্ষা লাগে। এবং এরা হচ্ছে কি করে, ইউরাল পর্বতের দক্ষিণে ইরান এবং এশিয়া এর মধ্যে কিন্তু তারা ছিল এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমরা কিন্তু একটু ভালো করে ভাই ক্লিয়ারলি পড়বো, কারণ এগুলো ক্লিয়ারলি না বুঝলে আপনি এমসি গুলো পারবেন না। তো আমি আপনাকে দাগাই দিচ্ছি, এগুলো একটু পড়বেন। এখানে খ্রিস্টীয় 8ম শতাব্দীর দিকে সেমীয় গোত্রের আরবিয়ানরা ইসলাম ধর্ম প্রচার চালায়। তার মানে এখানে
আরবি মানে আরব যারা আছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আরবে জন্মগ্রহণ করছে এখানে। তো কারণ ইসলাম আমাদের ওখান থেকেই শুরু হয়েছে এখানে, তাই না? এখন আমাদের এখানে এই যে আরব, তাহলে আরবেই কিন্তু আমাদেরকে মানে আরবরাই কিন্তু প্রথমে ইসলাম প্রচার করছে এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারা প্রথমত মানে ৮ম শতাব্দীর দিকে এখানে সেমীয় গোত্রে এখানে ইসলাম করেন, বুঝছেন? সেমীয় গোত্রে কি করেন? ইসলাম প্রচার করেন এখানে। এটা আমাদের লাগবে যে আপনার ইসলাম প্রচার সর্বপ্রথম কোন দিকে করা হয় এখানে? সেমীয় গোত্রে। কোথায়? সেমীয় গোত্রে, বুঝছেন? এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বাঙালি জাতির সঙ্গে তারা কি একটা সংমিশ্রিত হয় এখানে। তাহলে কাদের সংমিশ্রিত হচ্ছে? আরব এবং কি আমাদের এখানে বাঙালি। তাহলে আমাদের সেমীয় গোত্রে কি প্রথম আরবরা ইসলাম ধর্ম প্রচার করে এখানে, ওকে? তাদের অনুকরণে নেগ্রিটো, রক্তবাহী হাবশিরাও এদেশে আসে এখানে। তার মানে এই হাবশিরা মানে এই যে নেগ্রিটোদের যে আমাদের রক্তবাহী যে বংশধর হাবশিরা, তাহলে হাবশিরা কোথায় আসে বলুন তো আমাদের এখানে? হাবশিরা হচ্ছে আপনার কোথায় আসে এখানে বলুন তো? এখানে বাংলায় আসে, বুঝছেন ব্যাপারটা? এবং এদেশে আসে এমন কি মানে এমন ভাবে অন্তত ১.৫ বছর মানে ১.৫০০ বছর অনুশীলন গ্রহণ বর্জন এই ধর্ম গ্রহণ বর্জন করে কিন্তু আমাদের বাঙালি জাতি কিন্তু গড়ে উঠছে, বুঝছেন? তাহলে বাঙালি জাতি হচ্ছে ১.৫০০ বছর অনুশীলনের পরেই বাঙালি জাতি গড়ে উঠছে। তার মানে বাঙালি জাতি একদিনের জাতি না, বুঝছেন? তাহলে বাঙালি জাতি হচ্ছে আমাদের ১.৫০০ বছর অনুশীলনের পরেই না বাঙালি জাতি তৈরি হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের এই বাঙালি জাতি সেমীয় গোত্রে আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার করে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রণ ঘটে এখানে। যাক, এগুলো আমরা কিন্তু ভালো করে পড়বো। দেখুন এখানে কোশ্চেনটা দেখুন একটু। ১ নম্বর কোশ্চেনটা। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ জুড়ে গড়ে? তখন এখানে দেখুন আপনার দ্রাবিড় আছে, নেগ্রিটো আছে, ভোটসিনো আছে এবং অস্ট্রিক আছে। তাহলে আমাদের প্রধান কোনটা? অস্ট্রিক। তাহলে অ্যান্সার হবে অস্ট্রিক। ক্লিয়ার? প্রধান বললে আমাদের অস্ট্রিক বলতে হবে। এটা ৩৬ বিশেষ আছে এবং কি ২৮ আছে এখানে। তা আপনার মনে হচ্ছে সবই তো হবে। ৪টেই তো আছে এখানে। এই ৪টে আমাদের বললাম না এখানে দেখুন এই ৪টে আছে এখানে। নেগ্রিটো, তারপর এখানে কি অস্ট্রিক, তারপর এখানে কি দ্রাবিড় এবং কি আমাদের ভোটসিনো। এর অ্যান্সার হচ্ছে প্রধান কোনটা এখানে? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দেখুন এখানে কিন্তু আর্য আছে এখানে। তারপরে এখানে মঙ্গল আছে এবং পুণ্ড আছে। দ্রাবিড় এখানে হবে তাহলে। ওই ৪টের মধ্যে একটা আছে এখানে দ্রাবিড়। প্রাথমিক আছে। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল এখানে? তাহলে আর্য জাতির অন্তর্ভুক্ত ছিল নিষাদ। বলুন তো নিষাদ জাতির অন্তর্ভুক্ত ছিল। কি বললাম? নিষাদ। হ্যাঁ, নিষাদের অন্তর্ভুক্ত ছিল। এটা আপনার এখানে চট্টগ্রামে আসছে এখানে। ক্লিয়ার? আর্যটি কিসের নাম? দেখুন আর্যটা হচ্ছে আমাদের কি এখানে জাতিগোষ্ঠীর নাম। কার নাম? জাতিগোষ্ঠীর নাম। জাহাঙ্গীরনগর আছে। যারা ভার্সিটিতে অ্যাডমিশন দেবেন তাদের জন্য ১৯ বিষয় আছে। খুব সাম্প্রতিক আছে। আর্য জাতি কোন দেশ থেকে আসে বলুন তো এখানে? ইরান থেকে না ইরাক থেকে বলুন? ইরাক থেকে না ইরান থেকে? ইরান থেকে। তা আর্য কোথা থেকে আসে এখানে? ইরান থেকে আসে। কোত্থেকে? ইরান থেকে আসে এখানে। ক্লিয়ার? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? বেদ। কি বললাম? বেদ। এটা ৪৩ বিশেষ আছে দেখুন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে কোশ্চেনটা। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বলুন তো এখানে? আর্যদের ইউরাল পর্বত ছিল এখানে। কি ছিল? ইউরাল পর্বত। এখানে আমাদের এখানে মেডিকেল অফিসার আছে এখানে দেখুন। মানে ইম্পর্টেন্ট জায়গাতে কিন্তু কোশ্চেনটা আছে এখানে। বাংলা আদি বাসীগণ কোন মানে কোন ভাষায় করতো বলুন তো এখানে? অস্ট্রিক। হ্যাঁ, অস্ট্রিক ভাষা ছিল। এটা ৪২ বিশেষ আছে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে। ওকে? তার মানে আমাদের এখানে এটা গ নম্বর এখানে। দক্ষিণ ভারতের আদিবাসীদের কি নামে অভিহিত করা হতো বলুন এখানে? দক্ষিণ ভারত। দ্রাবিক ছিল এখানে। হ্যাঁ, দক্ষিণ ভারত মনে রাখবেন। দতে দক্ষিণ, দতে দ্রাবিক। ওকে? দতে দক্ষিণ, দতে দ্রাবিক এখানে। আমি একটু টেকনিক্যাল মনে রাখতে বলতেছি এখানে। দক্ষিণ ভারতের আদিবাসীদের হচ্ছে নাম কি ছিল এখানে? দ্রাবিক ছিল এখানে। দক্ষিণ দ্রাবিক, বুঝছেন? তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা প্রাচীন যুগের বাংলা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো